আর সন্ধ্যা হয়ে গেল, এখনো কাজ কাম তুলতে পারলাম না। এমন জোগাড় নিয়ে আইছি, কাজে কর্মে কোনো মন নেই। এই জোগাড়, এই তাদের বালু মাখাও, মশলা বানাও। এমন মিস্ত্রির সাথে কাজে আসি, খালি সারাদিন ঘুমকাই। এখানে মিস্ত্রির সাথে কাজ করা যায়, আবার লেবারের হাইল মাইরি খাই। বালু মাখাতে এত দেরি করলে হয়? কাজ খুব দ্রুত করতে হবে। যাক, আজকের মতো তো কাজ হয়ে গেল, ধুয়ে বাড়ি যাই। এমন জোগাড় নিয়ে আসলাম, খালি কাজে থাকি, ভাই মিয়ে গেলাম কাজ করতে করতে। এই কাজ তো শেষ হয়ে গেল, তুই কড়াই খুন্দি গুনা ধো, আমি টাকা নিয়ে আসি মহাজনের কাছ থেকে। কাজ কি কমপ্লিট হয়েছে আজকে? হ্যাঁ মহাজন, কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একদিনকার কাজ বাকি আছে। ঠিক আছে, কালকে এসে করে দিও। এই নাও তোর টাকা। আসসালামু আলাইকুম, চলে গেলাম। ওয়ালাইকুম সালাম। এমন মিস্ত্রির সাথে কাজে আইছি, সব কিছু আমাকে ধুতে হয়। দেখি কালকে কিস্তি আছে, আর 1-2 দিন কাজ করবো এই মিস্ত্রির সাথে। খালি সবকিছু গোছানো গোছানো হয়ে গেছে। হয়ে গেছে উস্তাদ। এই নাও তোমার হাজিরি। 300 দিচ্ছেন ভাই? মহাজন 700 টাকা দিয়েছে, তোমাকে 300 দিলাম, আমি 400 আমি রাখলাম। জিন্না মিস্ত্রির সাথে কাজে গেলে আমার 500 টাকা হাজিরি দেয় ভাই। আমার টাকা মারি খান না ভাই, দেন। উস্তাদ, আমার কাল সকালে কিস্তি আছে, 300 টাকা হবি নি। আমি অমুক মিস্ত্রির সাথে গেলে 300 টাকা দেয়, 500 টাকা দেয় ভাই। আচ্ছা, আমি কি তোকে টাকাটা পকেট থেকে দেব? আমাকে তো মহাজন দিলই 700 টাকা, তার মধ্যে আমি রাখবো কি তোকে দেবো কি? এই নে, ওইগুলা তুলে বাড়ি যা, আবার সকাল সকাল চলে আসবি কাজে। যাক, এরকম দিন চলতে গেলে ভালোই হবেই না। 1000 টাকা নিলাম, 300 টাকা জোগাড় দিলাম, আর 700 টাকা আমার থাকলো। এরকম আর 2টো জোগাড় পালি করে তো ভালোই হয়। এই তো আমার কালকে সকালে কিস্তি হবে নি, না বাজার করবো না কি দি। আর এইরাম আমাদের মতো রাজমিস্ত্রি যুগালে এরাম ফাঁকি দেয়, এই উস্তাদরা এরাম ফাঁকি দেয়, এর সাথে আর কাজ করবো না মনে করছি। রাজমিস্ত্রির কাজও ছাড়ি দেবো।